বিয়ে শেষ হয়ে গেল, খাদিজাতুল কুবরা আবার নবীজির ঘরে থাকে, জিন্দেগি চলতেছে। খাদিজাতুল কুবরা নবীকে স্বামী পায়া বড় খুশি, বড় আনন্দের জিন্দেগি কাটতেছে। খাদিজাতুল কুবরা এবার বলে, স্বামী আমার বাবা অনেক সম্পদ রেখে গেছে গো, আমি সব সম্পদের মালিক, আমি আমার প্রথম স্বামী থেকে পাওনা আমার অনেক সম্পদ। ও স্বামী, আজকে থেকে আমার এই সাই সম্পত্তি সব আপনার হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা মহিলা ডাক দিয়ে বলতে, স্বামী আমার সম্পদ সব আমি আপনার জন্য আপনার হাতে দিয়ে দিলাম গো, আপনি এই সম্পদ যেভাবে ইচ্ছা আপনি ব্যয় করতে পারেন। আল্লাহর রাসূলের হাতে সব সম্পত্তি বুঝাই দিল খাদিজা। আল্লাহর রাসূলের ঔরস থেকে খাদিজার করবে, তখন সন্তান জন্ম নিছে, কে কইরা ছাড়টা কন্যা সন্তান, দুইটা ছেলে সন্তান, যদিও তারা বাল্যকালে মৃত্যুবরণ করেছে। চারটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, যায়নাব, উম্মে কুলসুম, রুকায়া, ফাতেমা। সুন্দর বড় জীবন যাপন বড় সুন্দর কাটতেছিল খাদিজার। 40 বছর বয়সে আল্লাহর রাসূল নবুয়তি পায়া নবী হইছেন। খাদিজার এখন আর দুঃখের শেষ নাই। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পায়া আবার সম্পদ মানুষদের কাছে বিলায়া দেয়। মানুষগুলা যেন সম্পদ পায়া ইসলামের ছায়াতলে চলে আসে। দিতে 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 খাদিজাতুল কুবরার সব সম্পদ আল্লাহ রাসূল দ্বীনের পথে ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব সম্পদ দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূলের প্রতি তার ভালোবাসা কেমন ছিল একটু বুঝে নেন। মা সরওয়ারে দু আলম কুরআন আল্লাহ তাআলার বাণী তার কাছে যখন নাজিল হবে, বারবার সরওয়ারে দু আলম হেরা গুহায় জাবালে নূর তিনি যাই আশ্রয় গ্রহণ করেন। উঁচু টিলা, আরে ওই যুগে উঁচু টিলাই শুধু উঁচু পাহাড়ই ছিল না, উঠতে বড় কষ্টকর ছিল। এই যুগে তো সৌদি সরকার বড় পাথর কাটা কেটে রাস্তা বানায় দিয়ে দিছে। পাহাড়ের উপরেও দোকান আছে, খাবার দাবার পানি সব কিছুই পাওয়া যায়। আমরা দেখে আসছি বিড়াল পর্যন্ত ওই উঁচু টিলা উঠে যায়, 1 ঘন্টা সময় লাগে উঠতে হলে একটা টাটকা নওজোয়ান যুবকের। কিন্তু খাদিজাতুল কুবরা নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, নবীর সব খাদিজাতুল কুবরা সব সম্পদ নবী ব্যয় করে দিয়েছে। ওহী নাযিল হইবে 40 দিন সরওয়ারে দু আলম জাবালে নূর হেরা গুহায় অবস্থান করে প্রতিদিন খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যায়। বুঝবার দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছি। মা স্বামীর প্রতি ভালোবাসা কেমন হওয়া চায়, এই জন্যই তো রাসূল বলতেন, এই আলী, এই ফাতেমা, ফাতেমা রে তুমি নবীর মেয়ে হইতে পারো, জান্নাতে যাওয়ার জন্য স্বামীর ভালোবাসা তোমার বড় দরকার। আজকাল সমাজের মেয়েরা স্বামীকে ইজ্জত দেয় না, স্বামীর ভালোবাসা তাদের অন্তরে নাই, স্বামীর কষ্টের অনুভূতি তাদের দিলে গায়রতে লাগে না। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ তাআলার নির্দেশ হইল যে ব্যক্তি নেক আমল করে, আল্লাহ তাআলার বান্দা বান্দীদের মধ্যে যেই নাকি সুন্দর ভালো আমল করি, আমলে সালেহ করি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক অথবা নারী হোক, তার মানে আল্লাহ তাআলার কাছে দামি বান্দা হওয়ার জন্য, প্যারা বান্দা বান্দি হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে করাবত অর্জনের জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য যেই বান্দা সুন্দর আমল করে, যে বান্দী সুন্দর ভালো আমল করে, মুমিন যদি হয়, ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াত
আল্লাহ তাআলার নির্দেশ, বান্দা বান্দি নেক আমল করে যদি মুমিন হইয়া, তাইলে আল্লাহ বলেন আমি তাদেরকে সুন্দর উত্তম আদর্শ জীবন দান করব। আল্লাহ তাআলা সুন্দর জীবন যাদের আছে, আমল দিয়া যারা জীবন সাজাইছে, যুগে যুগে নজির পার হইছে যে অতীত যুগ থেকে নজির তালাশ করলে পাওয়া যায় অতীত যুগের মানুষরা, পুরুষ নাই মহিলা নাই, যারাই নিজের জিন্দেগি সাজিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম আদর্শ জীবন দান করছে। যেমন নবীর স্ত্রী আজওয়াজে মুতাহহারাত সরওয়ারে দু আলম পয়গম্বরে হাকিকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আখলাক দিয়ে আল্লাহ তাআলা তার জীবনকে এত সুন্দর বানাইছে। নবীর অধীনস্থ নবীর স্ত্রীগণ, নবীর বিবিরা, যারা নবীর গড়ে বধূ হয়ে আসছে, আল্লাহ তাআলা নবীর আমল আখলাক দেখে দেখে তাদেরকেও নিজের জীবন সৌন্দর্য করবার মতো তৌফিক দান করেছি। এমন একজন মহিষী নারী সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রীর জিন্দেগি বলবো মা বোনদেরকে উদ্দেশ্য করে, আমি নবীর পত্নীগণের একজন নবীর একজন প্রিয়তমা স্ত্রীর জিন্দেগি আমি আজকে বলবো, যার জিন্দেগি যদি দুনিয়ার কোন মা জাতি অবলম্বন করে, তার জীবনটা আদর্শ জীবন হয়ে যাবে। নবীর যে কোনো একজন স্ত্রী অথবা নবীর কন্যারা নবীর হাতে হাত রেখে মুসলমান হইছে এমন কতিপয় মহিষী নারীরা যারা চলে গেছে, তাদের এমন একজন মানুষের জিন্দেগিও যদি আমার মা, আমার বোন, এই মা এই বোন আপনারা যদি অনুসরণ করে নিতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও ওই নবীর প্রতিগণ, নবীর প্যারা প্যারি বান্দিগণের জীবনকে যেমন সুন্দর করছে, আপনাদের জীবনকেও সৌন্দর্য করে দিবি। নবীর প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা জীবনীটা দেখেন, কত সুন্দর জীবন তাদের ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রীদের মধ্যে প্রথম স্ত্রী, যিনি জন্ম হইছে মক্কায়, সর্বোচ্চ বংশের মধ্যে তার জন্ম, 555 হিজরিতে তার জন্ম। বাবা খুয়াইলিদ, খাদিজা বিনতে খুয়াইলিদ বাল্যকাল থেকে জন্ম নেওয়ার পর থেকে মন মেজাজ আল্লাহ তাআলা তাকে এমন করুণায় সৃষ্টি করছে, আইয়ামে জাহিলিয়াতের যুগেও দেখা যাইতো যে মানুষগুলা অন্ধকার ছন্নের মধ্যে নিমজ্জিত, গুনাহের পাপাচারের মধ্যে যারা নিমজ্জিত, আল্লাহর প্যারা বান্দি খাদিজাতুল কুবরা জান্নাতি রমণী, জান্নাতের সার্টিফিকেট যিনি দুনিয়াতে পাইছে, নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য হইছে মা। দেখেন তার জিন্দেগিটা কেমন ছিল। জন্ম হইছে খুয়াইলিদের ঔরস থেকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ধীরে ধীরে বড় হইতেছে মা ফাতেমা। খাদিজার বাবার নাম খুয়াইলিদ, মায়ের নাম ফাতেমা। বংশটা বড় দামি বংশ, মূল্যবান বংশ, ইজ্জত আবরু নিয়ে চলে, সম্মান আর ইজ্জত আল্লাহ তাআলা তাদেরকে এই পরিমাণে দিয়েছিলেন সেই বংশে। মক্কার মানুষেরা খাদিজার বংশের প্রশংসা করত। আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলা খাদিজাতুল কুবরা যে বংশে জন্ম নিছে, ওই বংশের প্রশংসার গুণ কীর্তন করে করে বেড়াইতো।
খাদিজাতুল কুবরা এবার নিজের বাবার ঘরে বড় হইতেছি। কত ভালো মেয়ে, বলা হয় খাদিজাতুল কুবরা সেই যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দরী রমণী। তিনি শিক্ষায় বড় উচ্চ শিক্ষিত, শিক্ষা এবং দীক্ষা দুই গুণ যার মধ্যে ছিল, কোনো একটার কমতি নাই, সৌন্দর্যের কমতি নাই। এই মা এই বোন, কথাটা বলার উদ্দেশ্য, আজকাল মেয়েরা, আমাদের মা জাতিরা, যে যত বেশি সুন্দর সে তত আকাম কুকাম বদ এবং খারাপ কাজে লিপ্ত তত বেশি। একটা সুন্দরী মেয়ে অসংখ্য অগণিত যুবকের চরিত্র নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। একটা সুন্দরী মেয়ে তার সতীত্ব নষ্ট করে যখন দেয়, পাড়া গ্রামের প্রতিবেশী অসংখ্য নওজোয়ান যুবকদের চরিত্র নষ্ট করে দেয়। এই মা এই বোন, আপনাদেরকে বলছি, দেখেন খাদিজাতুল কুবরার সৌন্দর্য কেমন ছিল। মক্কার অলিগলি, মক্কার মানুষের কাছে তার এই শহরিয়ত, এই প্রসিদ্ধতা লাভ ছিল যে খাদিজা বড় সুন্দরী মেয়ে। কিন্তু সুন্দর হইলেও জিন্দেগির এমন কোন একটা মুহূর্ত নাই যেই জিন্দেগির ভিতর দিয়া সৌন্দর্যের লোভে পইরা কোন মানুষের সাথে অসৎ কাজে লিপ্ত অথবা কোন বদ কাজে লিপ্ত। তার মানে নিজের সৌন্দর্য নিজে ডাইকা রাখছে, অযথা বেগানা পুরুষের সাথে খাদিজা কথা বলা, উঠা বসা, চলাফেরা করা পছন্দ করতো না। খাদিজা নিজের সৌন্দর্যকে নিজেই ঢেকে রাখতেন, পর্দানিশীন থাকতেন। অথচ তখনও তিনি মুসলমান হন নাই, সবে মাত্র যৌবন বয়স, কিন্তু নিজের ইজ্জত আবরুর প্রতি বড় হেফাজতকারী, শিক্ষার মানব বড় বড় সর্বোচ্চ শিক্ষা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্জন করেছেন। শিক্ষার বাহাদুরি দিয়াও কখনো কোনো মানুষের সাথে আত্মম্বরিতা প্রকাশ করেন নাই। শিক্ষার মান উঁচু, সৌন্দর্যের মান সর্বোচ্চ। যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগের মানুষ সর্বপ্রকার অসৎকর্মে লিপ্ত ছিল। যুবকেরা জিনায় ব্যভিচারে লিপ্ত ছিল, যুবতীরা জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। যে যুগের মানুষ মদ্যপানে লিপ্ত থাকতো হারদাম, খারাপ আকাম কোকামে লিপ্ত থাকতো হারদাম। কিন্তু একমাত্র মেয়ে খাদিজাতুল কুবরা, তিনি তো কোনো খারাপ কাজে দেখা যায় না। এই কারণে আল্লাহ তাআলা নয়, মক্কার আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা যারা হারামকে হারাম চিনত না, হালালকে হালাল চিনত না, ভালোকে ভালো বুঝতো না, খারাপকে খারাপ বুঝতো না, কিন্তু তারা খাদিজার ব্যাপারে ভালোই বুঝতো। হযরত খাদিজাকে তখন তারা উপাধি দিয়েছে তাহেরা। খাদিজার নাম খাদিজা, তার লকব ছিল তাহেরা, মানে পুত পবিত্রা। মক্কার আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষ যারা সর্বদাই আকাম কুকামে লিপ্ত, কিন্তু তারা খাদিজাকে খাদিজা বলে ডাকতো না, তাহেরা, পুত পবিত্রা মেয়ে বইলা বইলা তাকে সম্বোধন করত। এমন একজন মহিয়াসী নারী আল্লাহর নবীজির স্ত্রী খাদিজা তিনি ছিলেন। যৌবন বয়সেও কোনো অসৎ কাজে লিপ্ত হন নাই। বাবা এবার বিয়ে দেবে, স্বামীজিকে বিয়ে দিবেন। বড় বড় রাজা বাদশারা, বড় বড় অর্থশালীরা, সম্পদশালীরা বিয়ের প্রস্তাব দিয়ে দিছে। বাবাও বড় ইজ্জতওয়ালা বাবা, যার তার কাছে বিয়ে দিবেন না, টাকা অর্থ করে চান না, ভালো একটা স্বামী চান। এই মা, আপনার জন্যই আমার এই আজকের খাদিজার জীবনীটা বলা।
আজকের মহিলা জাতিরা, নারী জাতিরা, মেয়ে জাতিরা শুধু টাকা চায়, অর্থ চায়, পয়সা চায়। স্বামীর যদি বাড়ি বিল্ডিং ভালো হয়, ওইদিকে লক্ষ্য করে তাকায় বসে থাকি। বাপ মাও এমন সম্পদ বেশি হইলেই ভালো সম্পদওয়ালা স্বামী খুঁজে বিয়ে দিবার চায়। খাদিজাতুল কুবরা তার বাবা সুন্দর একটা ভালো মনের মানুষ চায়। আরবের মধ্যে তামিম গোত্রের একজন মানুষ, বড় ইজ্জতওয়ালা মানুষ, আবু হালা। বনি তামিম গোত্রের মানুষ আবু হালা স্বামী হিসাবে খুব উপযুক্ত মনে করেছেন বাবা খুয়াইলিদ। বড় উপযুক্ত মনে কইরা খাদিজাতুল কুবরার বিয়ের অনুষ্ঠান কইরা স্বামীর হাতে তুলে দিছেন। বিয়ে হইছে। আবু হালার কাছে যখন খাদিজাতুল কুবরার বিয়ে হইয়া যায়, ঘর সংসার করতেছিলেন খাদিজাতুল কুবরা। সুন্দর সুন্দর ভাবে ঘর সংসার করতেছিলেন। আবু হালার ঔরস থেকে, খাদিজার গর্ভ থেকে দুইজন সন্তান জন্ম নেয়। এক সন্তানের নাম হালা, আরেকজন সন্তানের নাম হইল হিদ। আইয়ামে জাহিলিয়াতের যুগে হালা নামক সন্তানের মৃত্যুবরণ হয়ে যায়। আরেকজন সন্তান হিদ। কোনো রিওয়ায়াতে আছে সরওয়ার দু আলমকে সে পাইছে, যে কারণে আল্লাহর রাসূলের হাতে হাত রাইখা মুসলমান হইছে। খাদিজার প্রথম স্বামীর দ্বিতীয় সন্তান হিদ। এই জন্য খাদিজাকে কখনো কখনো উম্মে হিন্দ বইলা সম্বোধন করা হইতো। কিছুদিন যাইতে না যাইতে স্বামী আবু হালার ইন্তেকাল হয়ে গেছে। খাদিজাতুল কুবরা বিধবা। আরে দুনিয়ার মা জাতির সবচেয়ে বড় দুঃখের জায়গা, স্বামী যখন মারা যায়, স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মা জাতিদের সবচেয়ে বড় দুঃখের সময় সেটা। স্বামী ছাড়া জিন্দেগির কোনো মূল্য নাই। এ কারণে সমাজের মধ্যে বিয়ে হওয়ার আগ পর্যন্ত মহিলার অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক কদর, মায়া, মমতা, ভালোবাসা খুব থাকে। কিন্তু স্বামী মারা গেলে বিধবা মানে নারীর সমাজের মধ্যে চারণের মূল্য মানুষের কাছে থাকে না। সমাজের কাছে বিধবা নারীর মূল্য নাই। সমাজের কাছে, ভাইয়ের কাছে বিধবা নারীর মূল্য নাই, বোনের মূল্য নাই, বাবার কাছেও ওই মেয়ের মূল্য নাই যে মেয়ের স্বামী মারা গেল। এই কারণে সরওয়ারে দু আলম বলেন, যে মানুষ নাকি বিধবা নারীর সহায়তায়, তার দয়া মায় হাত বাড়ায়া তার সহায়তায় আগায়া যায়, হাসরের দিন ওই বিধবা নারীকে সহায়তাকারী আর আমি রাসূল, রাসূল দুই আঙ্গুল দেখে বলেন ওই রকম জান্নাতে কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কাছের জান্নাতে থাকবে বিধবা নারী। নবী যে জান্নাতে, কাছের জান্নাতে থাকবে বিধবা নারীকে যে সহায়তা করেছে। খাদিজাতুল কুবরা স্বামী হারাইছে, দুঃখে এবার বুকটা পাইটা যায়, বিধবা হয়ে গেছেন গা। এবার বিধবার জিন্দেগি কাটতেছে খাদিজাতুল কুবরার। বাবা স্বামী দেখে আরেকজন স্বামী আতিক নামের ভালো পছন্দের মানুষ পায়া এবার বিয়ে ঠিকঠাক করছে, দ্বিতীয় বিয়ে দিয়ে দিবি। খাদিজাতুল কুবরা বাবার পছন্দ মতো স্বামী পায়া তিনিও রাজি হয়ে গেছেন গা। দ্বিতীয়বার বিয়ে খাদিজাতুল কুবরা আতিক নামক ছেলের সাথে হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে খাদিজাতুল কুবরার দ্বিতীয় স্বামীটাও মারা গেল। এবার খাদিজাতুল কুবরার বুকে বড় কষ্ট, বড় ব্যথা, বড় বেদনা নিয়ে খাদিজাতুল কুবরা নীরবে নীরবে চোখের পানি ফেলায়, হারে প্রথম স্বামী হারাইলাম। কিছুদিন যেতে না যেতেই বিয়ে হইল, দ্বিতীয় স্বামীও হারাইলাম। আফসোস, বারবার যদি স্বামী মারা যায় তাইলে আমার ইজ্জত আর আব্রু কই থাকে গো।
সমাজের মানুষ তো তোমার বিয়ে, সমাজের মানুষ আমাকে নিকৃষ্ট মেয়ে বলে সম্বোধন করবে। তাই খাদিজাতুল কুবরা এবার প্রতিজ্ঞা করলো, না আর কোন স্বামীর করে যা, কোন স্বামীর মৃত্যু আমি খাদিজার জন্য, খাদিজার কারণে যেন না আসে। তাই অঙ্গীকার ওয়াদাবদ্ধ করে বসলেন, না আর বিয়েই বসবো না। বড় কষ্ট পাওয়ার পর একটা মহিলার বুকে বড় কষ্ট পাওয়ার পর একটা মহিলার কলিজার মধ্যে এই প্রতিজ্ঞা আর এই পণ লালন করে খাদিজা এবার প্রতিজ্ঞা করলো, আর কোন স্বামীর ঘর আমি করব না, এভাবেই জীবন কাটায়া দেব। বড় প্রতিজ্ঞা, এক ফে দাঁড়ায়া প্রতিজ্ঞা। এ মাই বোন, মনোযোগ দিয়া কথাগুলো শুনবার চাই। একদিনের ঘটনা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে বসবেন না এই কোন প্রতিজ্ঞা নিয়ে ঘুমায় গেছে। স্বপ্নে যুগে তাকায় দেখে খাদিজাতুল কুবরা, স্বপ্নে দেখি আসমানের চন্দ্র খাদিজাতুল কুবরার বুকে চলে আসতেছি। আসমানের চন্দ্রটা, আসমানের চন্দ্রের একটা টুকরা খাদিজাতুল কুবরার দিকে আগায়া আগায়া আসে। এই স্বপ্নে দেখতে দেখতে ফজর হয়ে গেল, ঘুম ভেঙে গেল। খাদিজাতুল কুবরা ভাবতেছে, কি দেখলাম, আসমানের চন্দ্র কেন রে, আমি খাদিজার দিকে আগায় আসবার চাই। ওই যুগের সবচেয়ে বড় স্বপ্নের তাবির যিনি জানে, বড় তাবির জাননেওয়ালা পণ্ডিত, নিজের চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল, ওয়ারাকা ইবনে, নিজের চাচা ওয়ারাকা ইবনে নাওফাল, তার কাছে খাদিজাতুল কুবরা সকাল বেলায় ঘুম থেকে উঠে দৌড়াইয়া গেছে। চাচা গো, স্বপ্নে এমন এমন দেখলাম যে রাতের স্বপ্নে আসমানের চন্দ্রটা আমি খাদিজার দিকে দৌড়াই আসবার চাই, আমি খাদিজার দিকে আসবার লাগছে। ওয়ারাকা ইবনে নাওফাল বলে, খাদিজারে সত্যি নাকি তুমি এমন স্বপ্ন দেখেছো? কহা সত্যি এমন স্বপ্ন দেখলাম। ওয়ারাকা ইবনে নাওফাল বলে, খাদিজা কপাল, নসিব বড় ভালো, কপাল বড় ভালো, নসিব বড় ভালো তোমার। খাদিজা রে, তোমার ভাগ্যটা বড় ভালো রে খাদিজা, তুমি তো সর্বশেষ নবী, সর্বশেষ পয়গম্বর, আখিরি পয়গম্বর যার নাম হবে আহমদ, আখিরি পয়গম্বর যার নাম হবে মুহাম্মদ, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পয়গম্বর স্ত্রী হইবার লাগছো। সুবহানাল্লাহ, স্বপ্নের তাবির, তুমি সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবীর বধূ হইবার লাগছো। তার মানে একজন নবী আসবে, আখিরি নবী। তাওরাতের মধ্যে লেখা আছে কুরাইশ বংশের একজন মানুষ আখিরি নবী হিসেবে দুনিয়াতে আগমন করবেন, তুমি তার বিবি হইবা। বিবি খাদিজাতুল কুবরা বলে, তাই নাকি, সত্যি নাকি? কহা। খাদিজাতুল কুবরা এবার মনে মনে বড় আশা হারি, প্রতিজ্ঞা তো করছিলাম বিবাহে বসবো না, কিন্তু আসমানের নবুওয়ালা প্রাপ্ত একজন মানুষের বধূ হইতে পারবো, এটা তো খুশনসিব। এবার খাদিজা চলে যায়, আর মনে মনে হাস্যোজ্জ্বল পরিকল্পনা পরিজল্পনা। দেখেন, এই মা, ভালো স্বামী হোক প্রতিটা মেয়ে জাতি, প্রতিটা নারী জাতির একটা আবেগ, এটা একটা চিন্তা, প্রতিটা নারী জাতির এটা একটা ভাবনা, আমার স্বামী যেন ভালো হয়, দিনদার হয়, আমার স্বামী যেন নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়। এই মা,
তুমি তোমার মন দিয়া পরিকল্পনা করে করে আল্লাহর কাছে যখন চাইবে, আল্লাহ ভালো একজন স্বামী দরকার, নেককার দরকার, চেহারার দরকার নাই, চামড়া সুন্দর দরকার নাই, টাকা পয়সা দরকার নাই, অর্থকরীর দরকার নাই, এমন একজন স্বামী দরকার যায় যে স্বামীর মনের সাথে আমার মন মিলবে, এমন আশা এমন আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করা। এই যে দেখেন খাদিজাতুল কুবরা নবীজির সন্তান, স্বপ্নের মাধ্যমে পাইছে প্রেম আর প্রীতি। খাদিজাতুল কুবরার অন্তরে চলে আসছে। এবার খাদিজাতুল কুবরা এবার অপেক্ষার প্রহরা গুনতেছে। আসি মহাপুরুষ, এই মহামানব কবে? ওইদিকে তার বাবা খুয়াইলিদ বুড়া হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, ব্যবসা বাণিজ্যে আর তার সময় দেওয়ার কোনো সম্ভাবনা হচ্ছে না, সামর্থ্য হারিয়ে ফেলছে। মেয়েকে ডেকে ডেকে বলতেছে, মেয়ে গো, ব্যবসা বন্ধ করে দিব নাকি চালু রাখবো? কয়, কি হইছে বাবা, আপনি বৃদ্ধ হয়ে গেছেন গা, তাই বই নেই কি আমি খাদিজাতুল কুবরা আপনার ব্যবসার হাল ধরব? বাবা হিসাবে খাদিজাতুল কুবরাকে ব্যবসা বুঝিয়ে দিলেন না, ব্যবসার মালামাল বুঝে নাও, ব্যবসা বাণিজ্যিক যা যা বুঝার তুমি বুঝে নাও। আমি খুয়াইলিদ আর পারতেছি না। খাদিজাতুল কুবরা বাবার কাছ থেকে ব্যবসার সব নিয়ম নীতি বুঝে এবার তিনি ব্যবসা শুরু করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ, সব জায়গায় তিনার যাওয়ার কোনো সামর্থ্য নাই, তাই একজন ভালো মানুষের প্রয়োজন। তার একজন গোলাম মাইসারা নামের একজন গোলাম, যে মাইসারা নামের গোলামটাকে বলা হইতো খাদিজার চক্ষু, তার মানে বিশ্বস্ত এক গোলাম। খাদিজার ব্যবসার হাল খাদিজা মাইসারাকে বুঝিয়ে দিছে, আর মাইসারাকে ভুলে দিত। মাইসারা, যেটাই ব্যবসা করবা, যেভাবে ব্যবসা করবা, সঠিক সঠিক খবর সংবাদ তুমি আমার কাছে দিবা। সে আমানতদারির সাথে ব্যবসা বাণিজ্য করত, তাই মাইসারাকে খাদিজার চক্ষু বলা হইতো। মাইসারাকে এবার ডাকে বলতেছে, মাইসারা যাও না, এলাকার মধ্যে দেখো কোন একজন বিশ্বস্ত মানুষ, যে ব্যবসা বুঝে, যে বাণিজ্য বুঝি, সে যেন আমার ব্যবসার হাল ধুইরা আমার ব্যবসাকে উন্নতির দুয়ারে পৌঁছায়া দেয়। মাইসারা এবার ভালো মানুষ খুঁজবার লাগছে। মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ভালো মানুষ খুঁজতে খুঁজতে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইছে। এই যে এদিকে খাদিজাও বড় ব্যবসায়ী, আপনার আমার রাসূলও বড় ব্যবসায়ী। আবু তালিবের সাথে দেশে বিদেশে আল্লাহর রাসূল ব্যবসায় তখন লিপ্ত। মাইসারা সংবাদ দিল, খাদিজা, ও খাদিজা, আব্দুল্লাহর একটা সন্তান আবু তালিবের বাড়িতে থাকে, চাচা আবু তালিবের বাড়িতে থাকে। মক্কার মানুষ তার নামের উপাধি দিয়েছে আল আমিন, নবী বড় বিশ্বস্ত, এই জন্য তার নামের আল আমিন মক্কার কাফের বেঈমানরা দিয়েছিল, তখনও তিনি নবী না। খাদিজাকে বলতেছে, খাদিজা গো, ওই মুহাম্মদ নামের ছেলেটা বড় ভালো মানুষ গো, তার নাম আল আমিন, বড় বিশ্বস্ত মানুষ। মক্কার কাফেররা তার কাছে অর্থ, টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা আমানত রাখে। দেখো তো তাকে তোমার ব্যবসার জন্য, আপনার ব্যবসার জন্য নিয়ে আসা যায় কিনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে পাঠায় দিল, যাও ওই মুহাম্মদ ছেলেটাকে আমার কাছে নিয়ে আসো। মাইসারা আল্লাহর নবীকে ডাইকে নিয়ে আসছে। খাদিজাতুল কুবরা এবার বলতেছে, এই আবু তালিবের ভাতিজা মুহাম্মদ, আপনি কি আমার সাথে ব্যবসা করবেন গো? আমার ব্যবসা আপনি বুঝে শুনে সব লেনদেন আপনি সুন্দর সুন্দর ভাবে যদি করতে পারেন, আমি আমার ব্যবসাটা আপনাকে বুঝাই দিবার চাই।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি আপনার ব্যবসার মালামাল, আমি ব্যবসায়িক বাণিজ্যিক হিসাবে মালামাল আমি দূর দেশে নিয়ে ব্যবসা করব, তবে কিভাবে করব বলেন? খাদিজাতুল কুবরা তার ব্যবসার সব দিক নির্দেশনা আল্লাহর রাসূলকে বুঝাইয়া দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার খাদিজার ব্যবসা নিয়ে সিরিয়ায় যায়। সাথে মাইসারাকে খাদিজা ডাক দিয়ে বলে, এই মাইসারা, মুহাম্মদ ছেলের সাথে ব্যবসা করতে যাইবা, তবে তোমাকে আমি কয়েকটা জিনিস বলে দিলাম, শোনো। তুমি এই মুহাম্মদের সব খেয়াল খবর তুমি রাখবা, দেখবা সে ব্যবসায় বড় আমানতদার আছে কিনা, বড় বিশ্বস্ত মানুষ কিনা, এটা তুমি লক্ষ্য করবা। পাশাপাশি মুহাম্মাদের যেন কোনো ক্ষতি না হয় ওই দিকে তুমি লক্ষ্য করবা। খবরদার, এই মুহাম্মাদের আখলাক চরিত্র তুমি দেখবা। আল্লাহর কসম, riwayatের মধ্যে আছে আল্লাহর রাসূল ব্যবসায় চলে গেছে। খাদিজাতুল কুবরার ব্যবসা নিয়ে সিরিয়ায় গেছে। ওই জমানার ব্যবসার নিয়ম ছিল, মক্কা থেকে ব্যবসায়িক পণ্য নিয়ে যাওয়া হইতো সিরিয়ায়, আর ওইগুলা বিক্রয় কইরা যে পণ্য মক্কায় নাই সিরিয়া থেকে ক্রয় করে নিয়ে আসা হইতো। আল্লাহর রাসূল ব্যবসার মালামাল নিয়ে আবার সিরিয়ায়। আলহামদুলিল্লাহ, নবীর ব্যবসায় বড় লাভ। অন্য বেলায় খাদিজার ব্যবসায়িক মানুষগুলো ব্যবসা করে যেমন লাভ হয়, আল্লাহর রাসূল সিরিয়ার ব্যবসায় এত লাভবান হইলেন যে দ্বিগুণ বৃদ্ধি লাভ। খাদিজাতুল কুবরার কাছে দ্বিগুণ লাভ আইনা নবীজি বুঝাইয়া দিচ্ছে। আল্লাহর নবীজি দ্বিগুণ ব্যবসা বুঝাই দিলে পরে মাইসারাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিয়ে বলে, এই মাইসারা, বলো না, এই মুহাম্মদ লাভ তো আমাকে দ্বিগুণ দিয়ে দিল, তবে রাস্তার মধ্যে তার সাথে কেমন আচরণ মানুষগুলা করলো, বা তার কোনো কষ্ট অথবা তার সুখের বিষয়গুলা বলো না। মাইসার এবার বলে, মালিকা গো খাদিজা, রাস্তায় যাওয়ার পথে আমি কিছু আশ্চর্য ঘটনা আপনার আজকের এই বুঝিয়ে দেওয়া সামলিয়ে দেওয়া ব্যবসার পণ্য মানুষ মুহাম্মদের সাথে ঘটে যাওয়া দেখছি গো। কি দেখছেন? রাস্তার মধ্যে যাইতেছি, ক্লান্ত হইয়া যখন গাছের মধ্যে বসলাম, গাছের ছায়ায় বসলাম, রোদের প্রখরতার ভিতর দিয়া তাকে দেখি এই মুহাম্মদ যে জায়গায় বসে সেই জায়গায় রৌদ্র, কিন্তু মুহাম্মদ বসার সাথে সাথে গাছটা অটোমেটিক আইসা তাকে ছায়া দান করি। সুবহানাল্লাহ। আর কি দেখছো? আরো দেখছি মরুভূমি মরুপ্রান্তর দিয়া মালামাল নিয়ে চলছিলাম, ক্লান্ত হৃদয় নিয়ে মুহাম্মদ বৈশা গেছে, ছায়া দেওয়ার মতো কোনো কিছু নাই গো খাদিজা। আমি তাকাই দেখি মেঘের একটা আবরণী, মেঘের একটি মেঘমালা আইসা সূর্যের দেয়াল হইয়া দাঁড়ায় গেছে। তার মানে সূর্যের আলোর তাপে যেন মুহাম্মদের কষ্ট না হয়। আমি তাকে দেখলাম ওই মেঘমালাটা আবরণ হইয়া মুহাম্মদকে ছায়া দিতেছি। সুবহানাল্লাহ। এরকম আশ্চর্য ঘটনা আমি দেখেছি। ও খাদিজা, আরো দেখলাম আপনার মালামাল ব্যবসার ক্ষেত্রে তিনি মানুষের সাথে সুমধুর ভাষায়, এত সুন্দর ভাষায় কথা বলেছেন যে যেই কথার মধ্যে কোনো বাটপারি নাই, কোনো সিটারি নাই, দুই নম্বরে নাই। মানুষেরা খুশি হয়ে বলতেছে, এই মুহাম্মদ, সব সময় তুমি মালামাল নিয়ে আমাদের কাছে আইসো। খাদিজাতুল কুবরা আর বুঝতে বাকি নাই, বুঝতে পেরেছে, আরে এই তো সে যার স্বপ্ন আমি দেখছি আসমান থেকে আমার দিকে চলে আসতেছে। খাদিজাতুল কুবরা এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমে পড়ে গেছে।
তিনি আর চিনতে বাকি নাই, তিনি এবার বুঝলেন তিনি মুহাম্মদ। বান্ধবীদের কাছে যাই আলাপ করে কথোপকথন করে কথা বলে বলে, এই বান্ধবী বলো না মুহাম্মদকে তোমার কাছে কেমন লাগে রে? অর্থাৎ একজন মেয়ে যখন কোনো পুরুষের প্রেমে পড়ে যায় তখন নিজে মুখ দিয়ে কিছু না বললেও মানুষের সমাজের কাছে তার ভালো আখলাক জানতে চায়। বান্ধবীদের কাছে যায় বলে, এই বান্ধবী বলো ওই যে মুহাম্মদ কেমন লাগে তোমার কাছে? কই বুঝছি প্রেমে পড়ছো, প্রেমে পড়ছো। মুহাম্মদ তো বড় ভালো মানুষ, তার চোখ দুইটাও সুন্দর, তার চেহারাটাও সুন্দর, তার ঠোঁট দুইটাও সুন্দর, কথাও বড় সুন্দর, আখলাক বড় ভালো। চেহারা অনেক সুন্দর নয়, শুধু আখলাকটাও চরিত্রটাও বড় ভালো রে। জিন্দেগিতে আমাদের দিকে চোখ তুইলা তাকাইতে দেখি নাই, সে তো বড় ভালো মানুষ, চরিত্রওয়ালা মানুষ। আরেকজন আরেক বান্ধবীকে যায় এরকম এরকম জিজ্ঞেস করি, তো খাদিজার আরেকজন বান্ধবী ছিল, বান্ধবী ছিল আসিফা নামের এক বান্ধবী। বান্ধবী ডাকতে বলতেছে, খাদিজা বুঝছি মুহাম্মদকে বুঝি তোমার বড় পছন্দ হইছে, যদি রাজি থাকো তাহলে বিয়ে করে ফেলো। খাদিজাতুল কুবরা বলে, রে সত্যি মুহাম্মদকে আমার বড় পছন্দ, কিন্তু আমার বয়স তো 40, মুহাম্মাদের বয়স মাত্র 25 বছর। 15 বছরের মেয়ে আমি, মুহাম্মদ একটা নওজোয়ান টাটকা যুবক রে, ওই মুহাম্মদকে আমি বুড়ি মানুষকে কবুল করবি? আমি যদি প্রস্তাব দিলে আমার প্রস্তাব ফিরাইয়া দেয়, এই মা শুনে লইবার চাই, এই মা আপনার বয়স 30, বিবাহ বসবে 20 বছরের ছেলে, মনের মনে যদি তাকে তাইলে বিবাহ বসতে কোনো আপত্তি নাই। মধুর মিল, মনের মিল যদি হয়ে যায় তাইলে ছেলে বড় অথবা মেয়ে বড়, মেয়ে বড় অথবা ছেলে বড়, শরীয়ত এটাকে নিষেধ দেয় নাই। খাদিজাতুল কুবরা এবার ভাবতেছে, বলতেছে আমার প্রস্তাব যদি ফিরাইয়া দেয় তাইলে আমার বংশের একটা ইজ্জত আছে রে, আমার মনে কষ্ট লাগবে, আমার বংশের ইজ্জতে গায়রতে লাগবে। এবার খাদিজার বান্ধবী বলে, তুমি রাজি থাকলে আমি নিজে প্রস্তাব নিয়ে যাইব। খাদিজাতুল কুবরার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে গেছে আবু তালিবের কাছে। আবু তালিব গো, খাদিজাতুল কুবরার পক্ষ থেকে প্রস্তাব নিয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। মুহাম্মদ যৌবন পার হইতেছে, যুবক মানুষ, বিয়ে শাদী করবা না? করবো তো, কিন্তু টাকা পয়সা তো করে কিছু তো নাই, বউ আইনা কে খাওয়াবো, বিয়ে শাদী কেমনে করবো? এবার খাদিজার বান্ধবী বলে, মুহাম্মদ এমন একটা মেয়ে যদি তোমার ঘরে বধূ হয়ে আসে, যাকে টাকা দিতে হবে না, পয়সা দেওয়া লাগবে না, খাওয়াতে হবে না, মহারানা লাগবে না, যা যা লাগে সে তোমাকে দিবে, তাইলে তুমি রাজি নাকি? তাইলে তো এক পায়ে রাজি। তবে আমার একজন গার্জিয়ান আছে, আবু তালিব আছে, তার কাছে তার পরামর্শ নেওয়া লাগবে। আমি চললাম আবু তালিবের কাছে। আবু তালিবের কাছে যায় বলে, আবু তালিব আপনার বাসিতা, আপনার বাতিজার জন্য পাত্রী দেখছি, বড় ভালো, বড় ব্যবসায়িক মানুষ, মক্কায় যাকে এক নামে চিনে, তয়্যিবা, তাহিরা, খাদিজাতুল কুবরা, খুয়াইলিদের মেয়ে। যদি রাজি হন গো, কিছু লাগবে না, বিয়ে দিয়ে দিব। আবু তালিব তিনি রাজি হয়ে গেছেন গা। হযরত আবু তালিব রাজি হইয়া এবার বিয়ের দিন তারিখ ঠিক, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। আবু তালিব নিজে তাইকা খাদিজার বিয়ের মোহরানা নির্ধারণ করছে। 20টা উট আবু তালিব নিজে দিয়ে দিবে, মোহরানা 20টা উট দিয়ে আবু তালিবের সাথে। এবার আবু তালিব এবার নিজের বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে খাদিজাতুল কুবরা খুতবা দিয়ে বিয়ে করায় দেয়। আলহামদুলিল্লাহ। ও মা দেখেন কত সুন্দর জীবন, বিয়ে সম্পন্ন হইছে, বাসের রজনীতে যাবে। খাদিজাতুল কুবরা
আল্লাহর নবীকে ডাকতে বলে, এই মুহাম্মদ, আজ থেকে আপনি শুধু মুহাম্মদ না, আপনি আজকে থেকে আমার স্বামী, আমি হইলাম আপনার স্ত্রী। আপনি আমাকে মোহরানা দিয়েছেন 20টা উট, আমি এই 20টা উট আপনাকে মালিকানা দিয়ে দিলাম গো। বরযাত্রী আসলো, তো বরযাত্রীদেরকে আপনি কি খাওয়াবেন? এই 20টা উট জবাই করে দিয়া আপনি 20টা উট অলিমা কইরা কনের যে যাত্রীরা আপনার বাড়িতে আসলো গো, এই 20টা আমার মোহরানার উটের মালিকানা আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি জবাই কইরা তাদেরকে খাওয়াইয়া দেন। আজকাল মা বাপ মোহরানা 10 লাখ 20 লাখ ধরে, আর বাসর রজনীতে স্বামী যে তার পাও দিরা মাপ চায়, ওইটা তো হয় না। আর এতটুকু ধরেন যতটুকু দিতে পারেন, আর মা মোহরানা পায়া তো আপনি এবার আসমানে না, খাদিজার জিন্দেগি গ্রহণ করেন, স্বামী দুর্বল, আপনার মোহরানা আপনার মালিকানায়, আপনি চাইলে স্বামীর সহায়তার জন্য, পরিবার সাজানোর জন্য মালিকের আপনি স্বামীর হাতে উঠায় দেন আর বলেন, স্বামী এটা দিয়ে আপনি পরিবারকে সাজানোর জন্য ব্যবসা করেন। কত সুন্দর আখলাক খাদিজাতুল কুবরা, মোহরানার উটগুলা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছেন। বিয়ে শেষ হয়ে গেল, খাদিজাতুল কুবরা আবার নবীজির ঘরে থাকে, জিন্দেগি চলতেছে। খাদিজাতুল কুবরা নবীকে স্বামী পায়া বড় খুশি, বড় আনন্দের জিন্দেগি কাটতেছে। খাদিজাতুল কুবরা এবার বলে, স্বামী আমার বাবা অনেক সম্পদ রেখে গেছে গো, আমি সব সম্পদের মালিক, আমি আমার প্রথম স্বামী থেকে পাওনা আমার অনেক সম্পদ। ও স্বামী, আজকে থেকে আমার এই সাই সম্পত্তি সব আপনার হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একটা মহিলাই ডাক দিয়ে বলতে, স্বামী আমার সম্পদ সব আমি আপনার জন্য আপনার হাতে দিয়ে দিলাম গো, আপনি এই সম্পদ যেভাবে ইচ্ছা আপনি ব্যয় করতে পারেন। আল্লাহর রাসূলের হাতে সব সম্পত্তি বুঝাই দিল খাদিজা। আল্লাহর রাসূলের ঔরস থেকে খাদিজার করবে, তখন সন্তান জন্ম নিছে, কে কইরা 6টা কন্যা সন্তান, 2টা ছেলে সন্তান, যদিও তারা বাল্যকালে মৃত্যুবরণ করেছে। 4টা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, যায়নাব, উম্মে কুলসুম, রুকায়া, ফাতেমা। সুন্দর বড় জীবন যাপন বড় সুন্দর কাটতেছিল খাদিজার। 40 বছর বয়সে আল্লাহর রাসূল নবুয়তি পায়া নবী হইছেন। খাদিজার এখন আর দুঃখের শেষ নাই। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পায়া আবার সম্পদ মানুষদের কাছে বিলায়া দেয়, মানুষগুলা যেন সম্পদ পায়া ইসলামের রিসায়াতে চলে আসি। দিতে 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 খাদিজাতুল কুবরার সব সম্পদ আল্লাহ রাসূল দিনের পথে ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সব সম্পদ দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূলের প্রতি তার ভালোবাসা কেমন ছিল একটু বুঝে নেন। মা সরওয়ারে দু আলম কুরআন আল্লাহ তাআলার বাণী তার কাছে যখন নাজিল হবে, বারবার সরওয়ারে দু আলম হেরা গুহায় জাবালে নূর তিনি যাই আশ্রয় গ্রহণ করেন উঁচু টিলা। আরে ওই যুগে উঁচু টিলাই শুধু উঁচু পাহাড়ি ছিল না, উঠতে বড় কষ্টকর ছিল। এই যুগে তো সৌদি সরকার বড় পাথর কেটে কেটে রাস্তা বানিয়ে দিয়ে দিছে। পাহাড়ের উপরেও দোকান আছে, খাবার দাবার পানি সব কিছু পাওয়া যায়। আমরা দেখে আসছি বিড়াল পর্যন্ত ওই উঁচু টিলা উঠে যায়, 1 ঘন্টা সময় লাগে উঠতে হলে একটা টাটকা নওজোয়ান যুবকের। কিন্তু খাদিজাতুল কুবরা নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, নবীর সব খাদিজাতুল কুবরা সব সম্পদ নবী ব্যয় করে দিয়েছে। ওহী নাযিল হইবে 40 দিন সরওয়ারে দু আলম জাবালে নূর হেরা গুহায় অবস্থান করে প্রতিদিন খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যায়। বুঝবার দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছি। মা স্বামীর প্রতি ভালোবাসা কেমন হওয়া চাই, এই জন্যই তো রাসূল বলতেন, এই আলী, তুমি যাই আশ্রয় গ্রহণ করেন উঁচু টিলা, উঠতে বড় কষ্টকর ছিল। এই যুগে তো সৌদি সরকার বড় পাথর কেটে কেটে রাস্তা বানিয়ে দিয়ে দিছে। পাহাড়ের উপরেও দোকান আছে, খাবার দাবার পানি সব কিছু পাওয়া যায়। আমরা দেখে আসছি বিড়াল পর্যন্ত ওই উঁচু টিলা উঠে যায়, 1 ঘন্টা সময় লাগে উঠতে হলে একটা টাটকা নওজোয়ান যুবকের। কিন্তু খাদিজাতুল কুবরা নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল, নবীর সব খাদিজাতুল কুবরা সব সম্পদ নবী ব্যয় করে দিয়েছে। ওহী নাযিল হইবে 40 দিন সরওয়ারে দু আলম জাবালে নূর হেরা গুহায় অবস্থান করে প্রতিদিন খাদিজাতুল কুবরা খাবার নিয়ে যায়। বুঝবার দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছি। মা স্বামীর প্রতি ভালোবাসা কেমন হওয়া চাই,
এই ফাতেমা, ফাতেমা রে, তুমি নবীর মেয়ে হইতে পারো, জান্নাতে যাওয়ার জন্য স্বামীর ভালোবাসা তোমার বড় দরকার। আজকাল সমাজের মেয়েরা স্বামীকে ইজ্জত দেয় না, স্বামীর ভালোবাসা তাদের অন্তরে নাই, স্বামীর কষ্টের অনুভূতি তাদের দিলে গায়রতে লাগে না। আল্লাহ রাসূল 40 দিন হেরা গুহায় অবস্থান করেন। খাদিজাতুল কুবরা প্রতিদিন খাবার নিয়ে যায় মক্কা থেকে হাইটা হাইটা, লম্বা রাস্তা অতিক্রম কইরা পাহাড় বায়া বায়া আবার নবীজির জন্য খাবার নিয়ে উঠে। যে এই যুগে যে জায়গায় 1 ঘন্টার সময় উপরে লাগে, ওই যুগে রাস্তা ছিল না, কিভাবে উঠতে হয়তো বুঝেন। খাদিজাতুল কুবরার একদিনের ঘটনা, খাবার নিয়ে উঠতেছে, প্রতিমধ্যে অর্ধ রাস্তা খাদিজাতুল কুবরা খুব কষ্ট কইরা উঠছে। খাদিজাতুল কুবরা হোঁচট খায়া, পাহাড়ের মধ্যে হোঁচট খায়া তিনি পায়ে আঘাত পাইছে, ব্যথা পাইছে, বসে গেছেন গা। এবার আল্লাহর রাসূল খাদিজার এই কাহিনী দিকে তিনি হাসতেছেন। খাদিজা উঠতে উঠতে যায় বলে, সরোয়ারে দো আলম, আমি পাহাড়ের মধ্যে পড়ে গেলাম, আপনি হাসলেন, আপনি কি আমার হাঁটা দিকে হাসতেছেন? রাসূল বলেন, না গো খাদিজা, আপনার হাঁটা দেখে আমি হাসি নাই গো খাদিজা। কেন হাঁটতেছি, কেন হাসছি জানো? আমি নবীর জন্য খাবার নিয়ে পাহাড় বাইয়া বাইয়া যখন উঠতেছিলা, পায়ের মধ্যে হোঁচট খেয়ে যখন তুমি পড়ে গেলা, তোমার এই কষ্টের চিত্র আমার আল্লাহ আসমান থেকে দেখছে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরিল আমার কাছে পাঠিয়ে দিয়েছে। জিবরিল আইসা আমাকে বলতেছে, আল্লাহর নবী গো, ওই যে আপনার স্ত্রী খাদিজা, দেখেন না স্বামী, আপনি স্বামীর জন্য কত কষ্ট কইরা কইরা খাবার নিয়ে উঠতেছে গো, আপনার জন্য কত ভালোবাসা তার, হোঁচটকায় পড়ে গেছে, এরপরও নামে নাই, আপনার জন্য খাবার নিয়ে উঠতে আছে। আল্লাহ তাআলা তার এই প্রেম আর ভালোবাসা দেখে খাদিজাকে সালাম দিছে। আল্লাহু আকবার, খাদিজাকে সালাম দিছে, আল্লাহ নিজে সালাম দিছে, কয় খাদিজা, এই যে আমি নবীর জন্য সব সম্পদ তুমি বিলাই দিলা, 40 দিন পর্যন্ত আমি এই জাবালে নূর হেরা গুহায় অবস্থান করতেছিলাম, তুমি কষ্ট কইরা কইরা পাহাড় বায়া বায়া আমার জন্য খাবার নিলা। আরে বুড়া একটা মহিলা, খাদিজাতুল কুবরা বৃদ্ধ মহিলা, এই বৃদ্ধ মহিলাও দেখেন তার স্বামীর প্রতি কত ভালোবাসা, কত টান। খাদিজা রে, তোমার এই কলিজার প্রেম আর ভালোবাসা দেখে আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে গেছে। সালাম সালাম, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম, আর জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদ তোমাকে দেন। এই সেই খাদিজা স্বামীর জন্য পাগলা। শুধু তা না, শুধু তা না, সরোয়ারে দো আলম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন যাইতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দিক নির্দেশনা দিতেন। অনেক সময় নবীজি কষ্ট করে দ্বীনের দাওয়াত দেয়া মার খেয়ে আসতেন। খাদিজাতুল কুবরা নবীর পাশে বসে নবীকে আরাম দিত, সান্ত্বনা দিত, সান্ত্বনার বাণী শুনে শুনে কষ্ট দূর করত। এ কারণেই তো হাদিসে আছে, আল্লাহর নবীজি একবার আয়েশার সাথে ঘুমাইছে, খাদিজা তখন নাই, আল্লাহর রাসূল জান্নাতুল বাকিতে চলে গেছি, আর খাদিজার নাম নিয়ে নিয়ে তিনি কান্না করতেছেন। আয়েশা বলে, আমি নবীজিকে দেখবার জন্য চলে গেলাম গা, আল্লাহর নবী কোথায় গেলেন? আমার রজনীতে, আমার বন্টনে তিনি নাকি অন্য স্বামীর করে, অন্য স্ত্রী করে চলে গেছে। তালাশ করবার লাগছি, খুঁজে দেখি তিনি জান্নাতুল বাকিতে খাদিজার নাম ধরে ধরে তিনি কান্না করতেছে। আরে কতটুকু প্রেম আর ভালোবাসা থাকলে নবীজি খাদিজার জন্য কান্দে। আয়েশা বলে, আমি নবীকে বললাম, নবী গো, এই বুড়া মহিলাটার জন্য কোনো কান্দে? আমরা রূপসী টাটকা রমণী যুবতী মেয়েরা, সুন্দরী সুন্দরী মেয়েরা আপনার জন্য রেডি,
এরপরও আপনি বুড়া মহিলার জন্য কান্দেন। রিওয়ায়াতে আছে আল্লাহর নবীজি কখনো বিবিদের গায়ে হাত দেন নাই, মারধর করবার জন্য, কখনো কষ্ট দেওয়ার জন্য আঘাত করেন নাই। সেদিন আয়েশার বুকের মধ্যে কাপড়ে ধুইরা বলে খাদিজারি, আয়েশারি তুমি ওই মহিলাকে বুড়া মহিলা বইলা সম্বোধন করিও না। তুমি জানো আমার দুঃখের সময় আমার জীবনের পাহারাদারিত্বের দেয়াল যে ছিল সে ছিল খাদিজা। তোমরা আসো সুখের সময়, খাদিজা ছিল আমার দুঃখের সময়ের সাথী। এখানে হাসরের ময়দানে সর্বোচ্চ জান্নাতে যারা থাকবে, যেই মহিলারা জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান পাবে মা, ওই খাদিজাতুল কুবরা। জীবনটা এমনই ছিল গো। আল্লাহর নবীজি একবার হয়রান হইয়া দিনের দাওয়াত দিয়ে করে ঢুকছেন। আয়েশা দেখেন খাদিজার পায়ে কোনো জুতা নাই, পাদুকা দুইটা ছিঁড়া বিড়া পড়ে গেছে, জুতা ছাড়া খাদিজা এবার হাঁটে। কাপড়টাও বড় ছিঁড়া, খুব জোড়াতালি। খাদিজার কাপড়টা এত জোড়াতালি যে আল্লাহর রাসূল তাকায় দেখে খাদিজার গায়ের কাপড়ের মধ্যে আরেকটা জোড়া, আরেকটা তালি ছিঁড়ে গেলে দিবে এমন কোনো অবস্থান নাই। আল্লাহর রাসূল খাদিজাকে বলে, খাদিজা কো, আয় খাদিজা, পায়ে জুতা নাই, গায়ের কাপড় বড় ছিঁড়া তালি গো। জিন্দেগিতে কোনোদিন আমার কাছে কোনো কিছু চাও নাই গো খাদিজা। পায়ের জুতাটা ছিঁড়ে গেছে, একদিন তো তুমি বলো নাই। কাপড়টা ছিঁড়ে গেল, একদিন তো তুমি বলো নাই। আমাদের যুগের সমাজের মা বোন, স্বামী যদি ভালো শাড়ি নাই না দেয়, স্বামীর প্রতি না শুকরিয়া, নারাজ হয়ে যায়। স্বামী যদি ভালো খাবার না জোগায়া দেয়, তো স্বামীর সাথে কথা বলতে রাজি না। জুতা এক জোড়া না দুই জোড়া, স্যান্ডেল আর চামড়া সহ না থাকলে স্বামীর সাথে সন্তুষ্টি আচরণ করে না। এই মা, এই বোন তাকায়া দেখেন আল্লাহর নবীজির স্ত্রীর গায়ের মধ্যে ছিঁড়া তালি কাপড়, যে কাপড়ের মধ্যে জোড়া দেওয়ার মতো আর কোনো সুযোগ নাই। নবী বলে, খাদিজা গো, জিন্দেগিতে আমার কাছে কিছু চাও নাই, জুতা নাই পায়ে, গায়ে নাই কাপড়, ছিঁড়া কাপড় পরতেছো, বলো না কেন লাগে বললাই না? খাদিজা বলে, খাদিজা ডাক দিয়ে বলে, নবী আমার, স্বামী, ও স্বামী আমার, আমি তো আপনার হৃদয়ের ব্যথা বুঝি, আপনার কলিজার ব্যথা আমি খাদিজা বুঝি। ও স্বামী, আমি জানি আপনার পকেটে কোনো টাকা নাই, যে অর্থ করে টাকা পয়সা ছিল গো স্বামী, আপনি তো দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য ব্যয় করতে 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 সব শেষ করে দিয়েছেন। স্বামী গো, ঘরের খাবার জোগানোর মতো অবস্থান এখন নাই। আর আমার এতটুকু প্রেম আর ভালোবাসা আপনার প্রতি আছে, আর আপনার প্রতি আমার এতটুকু আস্থা বিশ্বাস আছে গো স্বামী। আমি জানি আমার স্বামীর পকেটে যদি টাকা থাকে, আমি খাদিজা জুতা ছাড়া হাঁটবো, আমার স্বামী আমার এই কষ্ট সহ্য করতে পারবে না। আমি জানি আমার গায়ের কাপড় ছিঁড়া তালি আমার স্বামী দেখলে, আমার জন্য পকেটে টাকা থাকলে নতুন কাপড় আইনে দিবে, এটা আমি খাদিজার দৃঢ় বিশ্বাস আছে। স্বামী গো, আমি তো জানি আমার প্রতি আপনার ভালোবাসা আছে, আমি জানি আমার জন্য যা প্রয়োজন সবে আপনি আমার জন্য নিয়ে আসবেন, কিন্তু আপনার পকেটে টাকা নাই, এই জন্যই তো আপনি আমার জন্য আনতে পারেন না। এই মুহূর্তে আমি যদি বলি, স্বামী আমার একজোড়া জুতা দরকার, টাকা নাই পকেটে আপনার, আপনার বড় কষ্ট হবে গো। এমন ছিল তাদের আমল। এ কারণে বলে, আমল সে জিন্দগি বানতি হে,
जन्नत बिही व जहन्नम बिही ए खाक अपनी फितरत में न नारी ही न नूरी।